আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি দুই রকম টিপসে রূপোর জিনিস তো পরিষ্কার করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের অনেকটাই কাজে আসবে। তো আসুন দেখে নিই। তো এখানে আমি দুটো পাইনঅ্যাপল নিয়েছি, এক জুড়ি। তো এখানে আমি শুধুমাত্র টমেটো কেচাপ দিয়ে এই রূপোর জিনিসটাকে পরিষ্কার করে নেব। এই টিপসটি দিয়ে যদি আপনারা রূপোর জিনিস পরিষ্কার করেন, এর রেজাল্ট কিন্তু অনেকটা বেশি আসবে আর একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম টমেটোর সস। তো রূপোর জিনিসটাকে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। আর এই ধরনের সস আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। আর রূপোর জিনিস বাইরে না দিয়ে আপনারা চাইলে ঘরেতেই এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজভাবেই। তো এখানে আমি 5 মিনিট পরে দেখুন একটা ব্রাশ নিয়েছি। তো ব্রাশের সাহায্যে হালকাভাবে ঘষে নেব। তো এই আপনারা যে কোনো রূপোর জিনিসই কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আর এর রেজাল্ট কিন্তু অনেক সুন্দর আসে। আর একবার আপনারা ট্রাই করে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই টিপসটি দিয়ে পরিষ্কার। তো এখানে আমি 2-3 মিনিট মতো ব্রাশ নিয়ে একটু লগড়ে নেব বা ঘষে নেব। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই দেব না, শুধুমাত্র এই টমেটো কেচাপ দিয়েই কিন্তু পরিষ্কার করে নেব। তো এখানে খুব ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি। তো একবার আমি ভালো পানিতে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আর একটু দেখুন আমি পরিষ্কার পানি নিয়েছি, নিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখুন, এটা কিন্তু বাইরে দেওয়ার কোনোই দরকার নেই, বাড়িতেই আপনারা এই ধরনের টিপস দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। তো আরও একটি টিপস আমি দেখাবো। এখানে আমি চা পাতা নিয়েছি, এটা হচ্ছে চা তৈরি করে রাখা যে চা পাতাটা ফেলে দিই, সেই চা পাতাটা দিয়ে আমি আজকে আর একটির উপর জিনিস পরিষ্কার করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, আর সাথে দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে ডিটারজেন্ট পাউডার। আর এখানে দেখুন আমি একটার উপর জিনিস দিয়ে দিলাম। এইভাবে আমি রেখে দেবো 5 মিনিট মতো। তো 5 মিনিট রেখে দেওয়ার পরে আপনারা রূপোর জিনিসটা যে কোনো একটা ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে নেবেন, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি একটা ব্রাশ নিয়েছি আর তার মধ্যে লাগিয়ে নিয়েছি একটু কলগেট মাজন দিয়ে কিন্তু আমরা রূপোর জিনিস পরিষ্কার করি আর এর ফল কিন্তু অনেক সুন্দর আসে, একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। আর কলগেট মাজন দিয়ে যে কোনো রূপোর জিনিস পরিষ্কার করলে দেখবেন খুব বেশি পরিষ্কার হয়ে যায়। তো এই দুইটি টিপসের মধ্যে কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।